তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো এই ভিডিওতে আমি দেখাবো এই সাইট থেকে আপনারা কিভাবে নাম্বার নিয়ে আপনারা Gmail অথবা Instagram অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে? তো এই সাইটে নাম্বার কিন্তু খুবই লো রেট। এখানে আপনি একটা নাম্বার নিতে পারবেন ৯ থেকে ১০ টাকা দিয়ে, ঠিক আছে? তো এই সাইটে হচ্ছে এই সাইট নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম এর আগে। তো এর আগে কিন্তু অনেকেই কমেন্ট করেছেন যে এই সাইটে আপনারা কিভাবে ডলার লোড করবেন এবং কিভাবে নাম্বারটা কিনবেন। তো আজকে আমি সম্পূর্ণ টোটালি জিনিসটা বুঝিয়ে দেবো আরকি। এখানে আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পাশাপাশি এখানে কিভাবে ডলার লোড করবেন, ঠিক আছে? তারপর কিভাবে নাম্বার নেবেন সবকিছু কিন্তু আমি A to Z দেখিয়ে দেবো। তো এই সাইটে অ্যাকাউন্ট করার জন্য এই সাইটের লিঙ্ক হচ্ছে আমাদের পিন কমেন্টে পেয়ে যাবেন। সেই পিন কমেন্টে ক্লিক দিলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই সাইটের লিঙ্কটি দেওয়া থাকবে, ঠিক আছে? তো এই সাইটের লিঙ্কে ক্লিক দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর এই সাইটে অ্যাকাউন্ট করার জন্য আপনি এই যে সাইন ইন লেখা আছে উপরে অথবা এই যে থ্রি ডট মেনু আছে এখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক না দিয়ে আপনি এই সাইন ইন লেখায় একটা ক্লিক দিবেন। সাইন ইন লেখায় ক্লিক দিলে আপনি এখানে অ্যাকাউন্ট করার একটা অপশন পেয়ে যাবেন। এখানে পাশে লেখা আছে রেজিস্ট্রেশন। এই রেজিস্ট্রেশন অপশনে একটা ক্লিক দিবেন। এই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক দিলে এখানে আপনি হচ্ছে একটা ইমেইল দিবেন, এইখানে একটা পাসওয়ার্ড দিবেন, এইখানেও সেম পাসওয়ার্ড দিবেন, এইখানে কন্টাক্ট ডিটেইলস, এইখানে হচ্ছে আপনি একটা নাম্বার দিয়ে দিবেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন। আচ্ছা, এটা আমি পূরণ করলাম। তো পূরণ করার পর এইখানে রেজিস্টার অপশনে একটা ক্লিক দিবেন। রেজিস্টার অপশন ক্লিক দিলে আপনার এটা হচ্ছে রেজিস্টার হয়ে যাবে, ঠিক আছে? তারপর আপনি যাবেন হচ্ছে আপনার ইমেইলে, যে ইমেইল দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলেছেন। আমি আমার ইমেইলে যাচ্ছি। দেখেন আমার ইমেইলে কিন্তু একটা মেইল আসছে। তো মেইলে এখানে কনফার্ম ইমেইল লেখা আছে। তো আপনি কি করবেন, এখানে চাপ দিয়ে ধরে লিঙ্কটা কপি করতে পারেন। এই যে কপি ইউআরএল লেখা আছে, এটাই ক্লিক দিয়ে আপনি কপি ইউআরএল দিবেন, ঠিক আছে? তো আমরা হচ্ছে ক্রোম ব্রাউজারে অ্যাকাউন্টটা খোলার চেষ্টা করবো সবাই, ঠিক আছে? আপনারা লিঙ্কে ক্লিক দেওয়ার পর ওইটা হচ্ছে অথবা লিঙ্কটাই আপনি কপি করে ক্রোম ব্রাউজারে পেস্ট করে তারপরে অ্যাকাউন্ট করার জন্য যাবেন, ঠিক আছে? আমি হচ্ছে ক্রোম ব্রাউজারে যাচ্ছি এখন। আপনারা জিমেইল থেকে সরাসরি ওইখানে ক্লিক দিলেও কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তবে একটু সমস্যা হইতে পারে। তো আমি এখানে এখন নিউ ট্যাব নিব, একটা নিউ ট্যাব নিয়ে তারপর ওই জিমেইল থেকে যে লিঙ্কটা কপি করলাম ভেরিফাই লিঙ্ক, এটা পেস্ট করে দেবো। তাহলে অটোমেটিক আমাদের এটা ভেরিফাই হয়ে আমাদের অ্যাকাউন্টে নিয়ে আসবে, ঠিক আছে? দেখেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু নিয়ে আসলো। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনারা এখানে ডলার কিভাবে লোড করবেন, ঠিক আছে? তো এখানে ডলার লোড করার জন্য সর্বনিম্ন হচ্ছে $1.5 লোড করতে পারবেন। তো আপনারা অনেকেই জানেন যে বাইন্যান্স থেকে কিন্তু আপনার $10 কম উইথড্র হয় না, ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা বাইন্যান্স দিয়ে কিন্তু এখানে ডলারটা লোড করে দেখাবো আপনাদের। বাইন্যান্স থেকেও কিন্তু আপনারা এখানে $1.5 লোড করতে পারবেন। তো এখানে লোড করার জন্য আপনি কি করবেন, এই যে উপরে লেখা আছে টপ আপ, এখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলে আপনারা হচ্ছে এখানে কি করবেন, এই যে লেখা আছে ক্রিপ্টোকারেন্সি পেমেন্ট, এখানে একটা ক্লিক দিবেন। আচ্ছা, এইখানে হচ্ছে আপনার একটু বেশি, এখানে ক্লিক না দিয়ে আপনি কি করবেন, এইখান থেকে আপনি এই যে ইউএসডিটির দাঁড়ান। আচ্ছা, আপনারা হচ্ছে এখানে এই যে টোন লেখা আছে, টোন লেখা একটা ক্লিক দেবেন, ঠিক আছে? এই টোন লেখায় ক্লিক দিলে আপনারা সর্বনিম্ন এখানে 1.5 ডলার এখানে লোড করতে পারবেন, ঠিক আছে? মানে $1.5 আর কি। তো এখানে দেখেন একটা অ্যাড্রেস দিয়েছে, এটা হচ্ছে টোন অ্যাড্রেস, ঠিক আছে? এই অ্যাড্রেসটা আমরা কপি করব। এই অ্যাড্রেসটা কপি করার পর আমরা হচ্ছে সরাসরি বাইন্যান্সে চলে যাব। আচ্ছা, আমরা আমাদের বাইন্যান্সে চলে আসলাম। বাইন্যান্সে আসার পর আমরা সরাসরি এই এক্সচেঞ্জ থেকে কিন্তু আমরা ওইখানে ডলারটা দিতে পারবো না, ঠিক আছে? আমরা কি করব, এই যে পাশে লেখা আছে ওয়ালেট, ওয়ালেট অপশন থেকে কিন্তু আমরা ডলারটা সেন্ড করে দেবো, ঠিক আছে? এই যে ওয়ালেট লেখা একটা ক্লিক দিবেন। আপনাদের অবশ্যই একটা ওয়ালেট ক্রিয়েট করা আছে বাইন্যান্সে, ঠিক আছে? তো আমার ওয়ালেটে কিন্তু এখানে আমার এই এক্সচেঞ্জ থেকে ওয়ালেটে আমি $10 এখানে ট্রান্সফার করে রেখেছি আর কি। তো আপনারা এটা ট্রান্সফার করে রাখবেন, সমস্যা নাই। এটা ওয়ালেট মানে বাইন্যান্সের ওয়ালেট আর কি। তো আমরা এই ওয়ালেট থেকে এখন ওইখানে ডলারটা $1.5 সেন্ড করে দেবো, ঠিক আছে? সেন্ড করার জন্য আমাদের হচ্ছে টোন লাগবে, ঠিক আছে? তো টোন আমাদের এখানে যে ডলারটা আছে, এই ডলারটা হচ্ছে ইউএসডিটি। দেখেন এখানে লেখা আছে ইউএসডিটি, ঠিক আছে? আমার এই ডলারটা ইউএসডিটি, কিন্তু আমরা ওইখান থেকে কপি করছি কিন্তু টোন অ্যাড্রেস। তো এই টোন অ্যাড্রেসে আমাদের সেন্ড করতে হবে। তো এখানে আমাদের কিন্তু টোন টোন নাই, ঠিক আছে? আমরা এই ডলারকে কনভার্ট করে এখন টোনে রূপান্তর করব। টোনে রূপান্তর করার জন্য এই যে ট্রেড অপশন আছে, ট্রেড অপশনে একটা ক্লিক দিতে হবে। ট্রেড অপশনে ক্লিক দেওয়ার পর উপরে হচ্ছে ইউটিলিটি সিলেক্ট করা থাকবে, নিচে হচ্ছে টোন। এগুলো কিন্তু সিলেক্ট করা থাকবে না, আমি কিন্তু এটা সিলেক্ট করে নিয়েছি। তো নিচে হচ্ছে টোন রাখবেন, ঠিক আছে? এখন হচ্ছে কত ইউটিলিটি টোনে পরিণত করতে চান সেটা লিখে দেবেন। আমি এখানে লিখবো, আমি হচ্ছে $1.5 ওইখানে সেন্ড করবো, ঠিক আছে? আমি এখানে দিলাম হচ্ছে 1.10 সেন্ট, আমি বেশি দিয়ে দিলাম। যাই হোক, এটা হচ্ছে সলভ করে নিব। কনফার্মে ক্লিক দেবো। এখানে ফিঙ্গার দিতে হবে, ঠিক আছে? অথবা আপনার ফোনের লক দিয়ে দিবেন। দেখেন এটা সাবমিট সাকসেসফুল হয়ে গেছে আর কি। তো আমি এখন অ্যাসিডে আসবো। দেখেন আমার কিন্তু এটা টোন হয়ে গেছে, ঠিক আছে? $1.5 কিন্তু টোন হয়ে গেছে, এই যে টোন। আমি এখন কি করব, এটা হচ্ছে আমি সেন্ড করব। তো এই যে সেন্ড অপশনে একটা ক্লিক দেবো। সেন্ড অপশনে ক্লিক দেওয়ার পরে এই যে সেন্ড টু ওয়ালেট অ্যাড্রেস, এখানে একটা ক্লিক দেবো, ঠিক আছে? এটা হচ্ছে ওয়ান চেন ওয়ালেট।
এখানে ক্লিক দেওয়ার পর আমরা এই যে টোনটা সিলেক্ট করে নেব, টোন। তারপর এখানে হচ্ছে আমরা যে অ্যাড্রেসটা কপি করলাম এটা পেস্ট করে দেবো। আচ্ছা, আমরা টোনে ক্লিক করার পর যদি আমরা এখানে অ্যাড্রেসটা পেস্ট করি সেক্ষেত্রে আমাদের দেখাচ্ছে ভুল দেখাচ্ছে, ঠিক আছে? এখানে ভুল দেখানোর কারণ আছে। তো এই এই বাইন্যান্সের যে আপনার সিস্টেমটা আছে, তো ওয়ালেট অপশন, তো ওয়ালেট অপশনে হচ্ছে আপনার এই যে টোনটা আছে, ঠিক আছে? এটা হচ্ছে এই বিএসসি নেটওয়ার্কের আন্ডারে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার বিএনবি স্মার্ট সেন্টার আন্ডারে থাকে এই টোনটা। কিন্তু আমাদের ওইখানে অ্যাড্রেস দিচ্ছে, কিন্তু এটা হচ্ছে ইউজিডিটি আন্ডারে, ঠিক আছে? ইউজিডিটির নেটওয়ার্কের যে টোন আছে এটা, কিন্তু আমাদের এখানে হচ্ছে, তো বাইন্যান্সের যে সিস্টেম আছে, তো এখানে হচ্ছে বিএসসি নেটওয়ার্ক, ঠিক আছে? যার কারণে আমাদের এটা হচ্ছে ভুল দেখাচ্ছে। যার কারণে আমরা এখানে হচ্ছে $1.5 ট্রান্সফার করতে পারছি না, ঠিক আছে? তো আমরা এখন কি করব, আমাদের হচ্ছে এই অপশন দিয়ে কাজ করা যাবে না। তো আমরা এখান থেকে ব্যাক করব। এখান থেকে ব্যাক করে আমাদের হচ্ছে এই যে ক্রিপ্টোকারেন্সি এখানে ক্লিক দিতে হবে। এখানে ক্লিক দেওয়ার পর এখানে আপনার সর্বনিম্ন হচ্ছে দেখেন 2.5, ঠিক আছে? $2.5। তো $2.5 হচ্ছে সর্বনিম্ন এখানে লোড করতে হবে, ঠিক আছে? বাইন্যান্স থেকে। আর আপনি যদি বলেন যে আমি $1.5 লোড করবো, সেক্ষেত্রে আপনি হচ্ছে get.io এক্সচেঞ্জার আছে, ওই এক্সচেঞ্জার হচ্ছে বাইন্যান্সের মতোই সেম, ঠিক আছে? তো ওই এক্সচেঞ্জারের মাধ্যমে আপনি হচ্ছে এখানে লোড করতে পারবেন। তো এখন আমাদের কাছে যাদের বাইন্যান্স আছে তাদের কিন্তু $2.5 এখানে লোড করতে হবে, ঠিক আছে? তো এখানে আপনি অ্যামাউন্টটা লিখে দিবেন 2.5। আচ্ছা, এখানে 5 না লিখে আপনি হচ্ছে আরেকটা 5 যোগ করতে পারেন, কারণ এখানে একটু ফি যায়, তো যার কারণে আপনার সমস্যা হতে পারে। তারপরে এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলে একটা পেজে নিয়ে যাবে আর কি। আচ্ছা, এখানে ক্লিক দেওয়ার পর ঠিক এরকম একটা পেজে নিয়ে আসবে আপনাদের। তো এখানে একটু ওয়েট করবেন। এখানে ওয়েট না করে এখানে আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? সিলেক্ট কারেন্সিতে একটা ক্লিক দিবেন। এখানে দিবেন হচ্ছে ইউএসডিটি। তারপর এখানে হচ্ছে নেটওয়ার্কটা সিলেক্ট করে নেবেন। এখানে হচ্ছে আপনি BIP20 সিলেক্ট করতে পারেন। এখানে BIP20 সিলেক্ট করার পর এখানে প্রসেস টু দা পেমেন্ট এখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলে আপনাদের একটা ওয়ালেট অ্যাড্রেস দেবে আর কি। এই যে একটা অ্যাড্রেস দিয়েছে দেখেন, এই যে এই অ্যাড্রেসটা হচ্ছে কপি করবেন। এই যে কপি বাটন আছে, কপি করলাম। কপি করার পর এখন হচ্ছে আপনি এই বাইন্যান্সের ওয়ালেটে চলে আসবেন। ওয়ালেটে আসার পর এখানে অ্যাসেটে ক্লিক করবেন, তারপর এই সেন্ড লেখা একটা ক্লিক দেবেন। সেন্ডে ক্লিক করার পর এই সেন্ড টু ওয়ালেট অ্যাড্রেস এখানে আরেকবার ক্লিক দেবেন। আরেকবার ক্লিক দেওয়ার পর এখানে হচ্ছে আপনার এই যে ইউটিলিটি এখানে একটা ক্লিক দেবেন। তারপরে এটা পেস্ট করে দিবেন। দেখেন, এটা পেস্ট করার পরে আপনি হচ্ছে এই যে কন্টিনিউতে একটা ক্লিক দিবেন। তারপর হচ্ছে এখানে কত সেন্ড করতে চান সেটা দেখাচ্ছে। আমরা এখান থেকে কত কত দিছি, 2.55, ঠিক আছে? 2.55 ইউএসডিটি। তো আমরা এখন এখানে লিখবো হচ্ছে 2.55 ইউএসডিটি। এটা লেখার পর কন্টিনিউ করতে হবে। তারপর এখান থেকে কনফার্মে একটা ক্লিক করতে হবে। তারপর এই ফিঙ্গার দিলে এটা চলে যাবে। দেখেন, আমরা এটা ফিঙ্গার দিলাম, তারপরে এটা কিন্তু সাবমিট, দেখেন এই সেন্ডিং সাকসেস। তো এটা হচ্ছে সাকসেস হচ্ছে। তো আমরা এখন মিনিমাইজ করে আবার এখানে চলে আসবো। এখানে আসার পর অল্প একটু ওয়েট করবেন। এখানে দেখেন আমাদের এই অ্যামাউন্টটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে? এখানে লেখা আছে যে TXID, তো গো ব্যাক। আমাদের এখন গো ব্যাক করতে বলছে, মানে আমাদের এই যে পেমেন্ট ইজ পেইড, ঠিক আছে? মানে সাকসেসফুল পেইড দেখাচ্ছে আর কি। তো আমরা এখন গো ব্যাক করবো। আমাদের অ্যাকাউন্টে কিন্তু অ্যামাউন্টটা চলে আসছে। তো আমরা এখন দেখবো যে এখানে আসলে অ্যামাউন্টটা চলে আসছে কিনা। দেখেন আমাদের অ্যামাউন্টটা কিন্তু এই যে এখানে চলে আসছে, ঠিক আছে? যে ব্যালেন্সে কিন্তু অ্যাড হয়ে গেছে এটা। তো আপনারা এইভাবে এখানে কাজ করতে পারেন আর কি। তো এখান থেকে আপনারা কিভাবে নাম্বার নেবেন এই বিষয়ে একটা ভিডিও আছে আর কি। এখান থেকে সর্বনিম্ন হচ্ছে আপনি বাংলাদেশের নাম্বারটা নিতে পারেন, বাংলাদেশে, কারণ ওটিপিটা ভালো আসে এখানে। বাংলাদেশে যদি কাজ করেন সেক্ষেত্রে আপনার ওই কোনো ভিপিএন বা প্রক্সি লাগবে না, ঠিক আছে? আপনার অটোমেটিক এটা হয়ে যাবে। আর আপনি যদি অন্য অন্য কান্ট্রি নিয়ে কাজ করেন, যেমন কলম্বিয়া আছে, ইন্ডিয়া আছে, আরো অনেক দেশ আছে, তো এগুলো নিয়ে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রক্সি, ভিপিএন এগুলো কানেক্ট রাখতে হবে, ঠিক আছে? যেই দেশের নাম্বার নিয়ে আপনি কাজ করবেন সেই দেশের ভিপিএন বা প্রক্সি লাগাইতে হবে। আর বাংলাদেশের নাম্বার নিয়ে যদি কাজ করেন সেক্ষেত্রে আপনার ওসব কিছু লাগবে না আর কি। তারপরেও যদি আপনারা আর একটা ভিডিও চান সেক্ষেত্রে আমি আর একটা ভিডিও দেবো। সেই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে এখান থেকে নাম্বার নিয়ে কিভাবে জিমেইল খুলবেন। আপনাদের অনেকের কিন্তু জিমেইল খোলার সময় হচ্ছে আপনার ওই নাম্বার অপশনটা পান না, ঠিক আছে? নাম্বার অপশনটা আনার জন্য হচ্ছে একটা ব্রাউজার আছে, আমি শর্টকাটে বলে দিই, আপনারা ট্রাই করতে পারেন। আর যদি না পারেন সেক্ষেত্রে আমি একটা ভিডিও দেবো। এই তো একটা ব্রাউজার আছে, এটার নাম হচ্ছে অরবিটা ব্রাউজার, ঠিক আছে? এই অরবিটা ব্রাউজারটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। তারপরে এই ব্রাউজারের মাধ্যমে আপনারা হচ্ছে জিমেইল ক্রিয়েট করবেন। এই বারো এই সফটওয়্যারের মাধ্যমে যদি আপনারা জিমেইল ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনার নাম্বার অপশনটা শো করবে। আর অন্যান্য যেই মেথড বা সিস্টেম আছে ওগুলা দিয়ে আপনারা জিমেইল ক্রিয়েট করার সময় কিন্তু নাম্বার অপশনটা শো করবে না। এক্ষেত্রে আপনার ওই ভেরিফাইতে যাবে, ঠিক আছে?
তো এই বিষয়ে ভিডিও লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।